গুড আফটারনুন। আমি প্রফেসর ডক্টর পি.কে. সাহা। আমি এভার কেয়ার হসপিটাল আছি। আমি আজকে দুই একটি কথা বলবো যে ল্যাপারোস্কোপিক সম্বন্ধে। এই ল্যাপারোস্কোপিক সম্বন্ধে অনেক একটা আইডিয়া কমন পিপল যা বুঝে ল্যাপারোস্কোপি মানে কি গলব্লাডার অপারেশন, পিত্তথলির অপারেশন, কিন্তু তা না। আসলে ল্যাপারোস্কোপি দিয়ে পেটের যে অপারেশনগুলো কেটে করা যায় সব অপারেশন ল্যাপারোস্কোপি দিয়ে করা যায়। ল্যাপারোস্কোপি হয়েছে পেটের ভিতরে গ্যাস দেওয়া হয়, কার্বন ডাইঅক্সাইড, ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে পেটের জিনিসগুলা টিভি মনিটরে এনে দেখে আমরা ইমেজ গাইডে আমরা অপারেশন করে থাকি এবং পেশেন্টকে অজ্ঞান করে করা হয়, স্পাইনাল দিয়েও করা হয়। এটা কি অপারেশন করতে হবে ওইটার উপর বিশেষ করে করতে হয়। সুতরাং ল্যাপারোস্কোপি একটা এমন প্রসিডিউর যেটা নাকি আধুনিক চিকিৎসার মাধ্যমে মানুষের হসপিটাল স্টে কম হয় এবং আর্লি রিটার্ন টু ওয়ার্ক, পেইন কম হয়, কসমেটিক হয়। পেশেন্ট বলে যে স্যার আমার তো দাগই নাই, কিছুই বোঝা যায় নাই। আমি যেমন বলি আপনাকে যে গলব্লাডার করলে আমি যেটা বলি আর কি যে ব্লাডলেস, স্টিচলেস, ক্লিপলেস, এটা কসমেটিক ব্যাপার, কোনো অসুবিধা নাই। আমি প্রায় 15,000-এর উপরে আমি গলব্লাডার করছি। এই এখন গলব্লাডার এখন অনেকে বলে যে এক জায়গায় করলেই হয়, না তা না। জিনিসটা যেখানে আছে, যারা ডাক্তার আছে, কোয়ালিটি ডাক্তার অনেক জায়গায় আছে, কিন্তু আপনারা দেখে শুনে বুঝে যাবেন। কারণ অপারেশন করলেন, পোর্ট সাইড হার্নিয়া হইল, আবার আর একটা নতুন রোগ হতে পারে। পোর্ট সাইড ইনফেকশন হইলো, আবার একটা নতুন রোগ হতে পারে। অনেক দিন কষ্ট হয়, সার ইনফেকশন ভালো হয় না, আবার অপারেশন। এটা একটা বার্ডেন হয়ে যায়। এর জন্য আপনারা দেখে শুনে বুঝে স্থিরভাবে আপনারা যাবেন। আচ্ছা, একটা কথা আছে যে পিত্তথলির পাথরে যেটা কমনলি হয়, এটা আর্লি ইমার্জেন্সি অপারেশন আছে, আবার একটা আছে ডিলেড ইলেকটিভ অপারেশন আছে। আমরা সাধারণত আমি এভার কেয়ার হসপিটালে এগুলা সাধারণত ইমার্জেন্সিতে আসলে আমি এই 3 থেকে 4 দিনের ভিতর হইলে পরে আমি এগুলা জাস্ট করে দিই। কারণ হচ্ছে কি, এখন আমি কনজারভেটিভ দিলাম, পেশেন্টের হসপিটাল স্টে হইলো, ওষুধপত্র গেল, টাকা পয়সা খরচ হলো, আবার 6 সপ্তাহ 8 সপ্তাহ পরে আসলে আবার খরচ হলো। তো এর থেকে যদি পেশেন্ট সিলেকশন করে আমরা ওইভাবে অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন করে আমরা এক সিটিংয়ে আমরা করে দিই। কারণ এখানকার আমাদের এভার কেয়ারে ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, অল দিস থিংস আর অ্যাভেলেবল, সব ধরনের। এই গলব্লাডার অপারেশনে আমি 6-7 রকমভাবে করি। যেমন 4টা পোর্ট দিয়ে কমনলি করা হয়, 3টা পোর্ট দিয়ে করা হয়, আবার একটা পোর্ট দিয়ে আমরা করা হয়, আরেকটা করা হয় নিডেলস্কোপিক। যারা নাকি কসমেটিক চায়, আরও বেশি কসমেটিক চায়, অল্প বয়সের মেয়ে, বিয়ে হয় না বা বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, স্যার আমার আরও কসমেটিক দরকার, ওইসব ইনস্ট্রুমেন্টও আমাদের কাছে আছে। তো এখানে এগুলাতে কি হয়, ইনফেকশন রেট নাই বললেই চলে। এগুলো এখানে হসপিটাল স্টে 1 দিন, আর্লি রিটার্ন টু ওয়ার্ক, পেইন নাই, কসমেসিস এবং অন্যান্য কোনো অসুবিধা হয় না। অনেকের ধারণা যে আমি এইটা অপারেশন করলে স্যার আবার বিয়ে করি নাই, বিয়ে করলে অন্য কোনো অসুবিধা হবে কি না স্যার, বাচ্চা হওয়ার, না, এটার সাথে ওই রিলেশন কিছু না। কিন্তু যদি ল্যাপারোস্কোপি করতে যায় যদি কমপ্লিকেশন হয়, তাইলে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, যেটা আপনাদের দোয়ায় আমাদের এখানে এই সেন্টারে আমার হাতে কমপ্লিকেশন নাই বললেই চলে। প্রায় আমরা দেখে শুনে বুঝে পড়ি এবং যে ধরনের পেশেন্টই আসুক না কেন, অ্যাডাল্ট পেশেন্ট থেকে 80 বছর, 90 বছর, কোমরবিডিটি, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, আমরা মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট দিয়ে আলোচনা করে, অ্যানেস্থেসির সাথে আলাপ করে আমরা পেশেন্টের সেফটি যেটা হয়, দ্যাটস থিং শুড বি ডান, এবং আমরা আন্তরিকভাবে করে থাকি। উই লাইক টু ট্রিট ইচ অ্যান্ড এভরি পেশেন্ট অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ হিউম্যানিটি। মানবিকতার সহিত আমরা এই কাজটা করে থাকি। এভার কেয়ার সম্বন্ধে অনেক কথা বলে, আপনারা ওগুলো না শুনে প্লিজ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, বিদেশমুখী হওয়ার আর কোনো প্রয়োজন নাই। আপনারা আসেন, দেখেন, শুনেন, বুঝেন। আপনাদের সুচিকিৎসা দিতে সবসময় আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে।